আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বারে প্রথমে কি আছে, যারা আজকে প্রথম জয়েন করছো তারা একটু দেখে নাও। ঠিক আছে, এখানে log 5 প্রথমে অঙ্কটা তুলছি। এটা হচ্ছে প্রথম অঙ্কটা তোলা হলো। ঠিক আছে, এখন আমরা log 5 যেটা যেভাবে আছে সেভাবে রাখলাম। এখন 16 এভাবে রাখলাম। তাহলে এই এখানে এখানে 16 আছে। 16 এর আমরা কি লিখতে পারি? 2 এর উপর 4 পাওয়ার। কিভাবে লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। দেখো গুণ করলে 16 হয়। 2 2 4, 2 4 8, 2 8 16। তাহলে এখানে 2 4টা। তাহলে এই 16 থেকে যে 2 এর উপর পাওয়ার 4 দিলে আমরা 16 বোঝায়। আবার নিচে আছে 15। তা 15 তো আমরা কিভাবে লিখতে পারি না এভাবে পাওয়ার দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমাদের 3 5 15। তাহলে এটা বোঝা গেছে। তারপর এখানে যা আছে তাই 12 লগ, তারপর এখানে 25 আছে। 25 আমরা কি করতে পারি? 5 এর উপর স্কোয়ার করলে আমাদের 25 হয়। 5 5 25, এই যে এভাবে লিখছি। 25 কে এভাবে লেখা হয়েছে। তারপর নিচে তো এভাবে 24 তো কোনো করা যায় না, এই জন্য 3 8 24। কত? 3 গুণ 8, 3 8 24। এখন আমরা জানি যে 8 এর 8 কি করা যায়? 2 এর উপর যদি কিউব দেই তাহলে 8 বোঝায়। 2 2 4, 2 4 8। ঠিক আছে, তাহলে এই যে তাহলে এটা কি হইলো? এই যে 3 ইন্টু 2, 2 এর উপর রুট, 2 এর উপর কিউব। এটা হচ্ছে আমাদের, এটা গেল 24 আমরা এভাবে ভাঙলাম। 3 8 24 আর 8 মানে হচ্ছে 2 এর উপর কিউব, প্লাসের প্লাস, 7 এর 7, লগের লগ। হুম হ্যালো। তারপর হচ্ছে এই যে 80, 81 কিভাবে ভাঙছি? 81 3 এর উপর 4 মানে 3 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে 3 3 এ 9, 3 নং 27, 3 27 81। তাহলে আমরা 81 মানে 3 এর উপর পাওয়ার 4, 3 এর উপর পাওয়ার 4 মানে 81 বোঝাচ্ছে এখানে। আর 80 তাহলে আমরা কিভাবে ভাঙবো? এরকম কোনো কিছু তো যায় না যে 2 বা 3 এর উপর পাওয়ার করলে 80 হবে। তাহলে এখানে আমরা জানি 5 16 80 না, 5 16 80। 16, তা 5 16 80। তাহলে 5 16 আমরা জানি 5, আর 16 মানে 2 এর উপর 4 হলে আমরা 16 বুঝাই। আর তো আমরা শিখলাম এই যে 2 এর উপর 4 মানে 16। এটা এই লাইন বুঝতে পারলে আমাদের অঙ্ক শেষ। অঙ্ক খুব ছোট, এসব অঙ্ক সহজ অনেক। এখন এই লাইনটা কে বুঝি নাই বা কোনো প্রশ্ন আছে 2 নাম্বার লাইনে? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটুকু তো বুঝতে পারছি আমরা। 2 নাম্বার লাইন, এই যে সবগুলো জাস্ট ছোট করলাম, ভেঙে ভেঙে ছোট করলাম। এই যে 16 25 ছোট করলাম। তারপর আমরা একটা সূত্রের নিয়ম শিখছিলাম যে এখানে 16 হচ্ছে এইখানে যা আছে 3 নাম্বার লাইনে বসাইলাম। এখন এই যে 16 ছিল পিছনে, আমরা জানি কি শিখছি যে পিছন থেকে সেটা পাওয়ার হিসেবে সামনে চলে যায়। তাহলে এই 16 এখানে ছিল, এই যে পিছন থেকে এখানে চলে গেছে পাওয়ার হিসেবে। ঠিক আছে, প্রত্যেকটা এরকম 12 ছিল, এখানে 12টা পাওয়ার হিসেবে চলে গেছে এটার উপর। 7 ছিল, 7টা পাওয়ার হিসেবে পিছন থেকে চলে গেছে এটা। এই সূত্রটা কি বুঝছি যে কিভাবে হলো? আচ্ছা, এখন আমরা শুধু পাওয়ারে পরে গুণ করব। এই যে পরের লাইন আর এটা যেভাবে সেই পর্যন্ত থাকবে। এখন এই যে 4, যেহেতু এটা পাওয়ার, তাহলে 4 16 64। এই যে তাহলে 2 এর পাওয়ার হলো 64। আর নিচে যদি গুণ হবে তাহলে 3 এর উপর পাওয়ার ওর তো কিছু নাই, তাহলে 3 এর উপর 16 পাওয়ার হইলে, আর 5 এর উপর এই পাওয়ার 16। ঠিক আছে, যোগের যোগ, লগের লগ, এরকম প্রত্যেকটা গুণ। তাহলে এখানে 5 দিলাম, 2 পাওয়ারে গুণ হবে, 2 12 24। ঠিক আছে, আর এখানে পাওয়ার 3 দ্বারা গুণ হয়, তাহলে 3 এর উপর পাওয়ার 12। আর এই 2 আছে, 2 এর উপর পাওয়ার 3 আছে, তা 3 12 36 এখানে পাওয়ার। আর লগের লগ,
এখানে হচ্ছে 4 7 28, 3 এর উপর 28 হবে, আর 5 এর উপর 7, আর হচ্ছে 4 4 7 28। এই হচ্ছে আমার পাওয়ারগুলা গুণ করে দিলাম। এখন একটা জিনিস আছে যে এখানে সবগুলো লগ, দেখো এখানে লগ, এখানে লগ, এখানে লগ, সব লগ। তাহলে সব লগ থাকলে আমরা কি করতে পারি, সূত্রে যোগ থাকলে কি হবে, লগ কমন নিয়ে আমরা কি গুণ আকারে লিখলাম। এই যে দেখো সব লগ থেকে আমরা লগ কমন নিলাম, কমন নিলে আমাদের সূত্র গেছে যে 1 নম্বর সূত্রে। এই যে যোগ আকারে থাকলে আমরা গুণ আকারে লিখতে পারি। এই যে এখানে দুইটা যোগ আকার আছে, আমাদের অঙ্ক এরকম আছে লগ এ লগ বি। তাহলে আমরা কিভাবে লিখব, লগ কমন নিয়ে একসাথে লিখে ফেলবো, ঠিক আছে, 1 নম্বর সূত্রের ব্যবহার। তাহলে এই যে লগ কমন নিলাম, এখানে আমরা কমন নেওয়ার পর লগ 5, এখানে 5 এসেছিল 5 লিখলাম, আর এখানে যা আছে উঠাই ফেললাম প্রত্যেকটা, আর কোনো কাজ নাই, উঠাই ফেলছি, ঠিক আছে। এখন পরের লাইনে উঠাইলাম, পরের লাইনে সব একসাথে করে গুণগুলো সব একসাথে করে দিলাম এক দাগের মধ্যে। তাহলে উপরে ছিল 64, 2 এর প্রথমে 2 এর 64 বসাইলাম এখানে, তারপর 5 3 3 এর 28 ছিল, 28 এখানে বসাইলাম। এই 5 এর 24, 5 এর ছিল 24, এখানে 25 কিভাবে হলো কেউ একজন বলো তো, 5 এর তো 24 ছিল। হ্যাঁ এই যে প্রথমে 5 আছে, 5 তো উপরে না, এটা নিচে না, না নিচে মনে মনে 1 আছে। তাহলে উপরে, তাহলে উপরে 5 এর উপরে তাহলে 5, এখানে 5 এর পাওয়ার কি হবে 1 না, কোনো কিছু নাই মানে 1। তাহলে এখানে একটা, আর এখানে হচ্ছে 24টা, এই হচ্ছে 25টা। অনেকে বুঝবে না যে 24টা করতে গেল, এই 5 মানে 5 না, এই 5 হচ্ছে বেস, 5 এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 1 পাওয়ারে পাওয়ারে যোগ হয় না, 24 আর 1 25, ঠিক আছে। তাহলে 5 হচ্ছে 25টা। এখন নিচে কি আছে আমরা সেটা দেখি। নিচে আছে প্রথমে 2 দেখি, সাজায় সাজায় লিখতে, প্রথম 2 28টা, এখানে 28 আর এখানে 36, তা 28 আর 36 হচ্ছে 64। আর 3 কয়টা আছে 12টা, আর হচ্ছে এখানে 16টা, 28টা। 5 কয়টা আছে 16টা, আর হচ্ছে 7টা, 23টা। পুষ্প তুমি ই করে রাখো, মিউট করে রাখো, মিউট। আচ্ছা, কারণ বাইরে আসো তো, বাইরে সাউন্ড আসে। আচ্ছা দেখো, তারপর এখানে আমার কি করছি, এখন এটা কাটা, এটা কাটা মিলে গেছে, এটা কাটা, এটা মিলে গেছে, শুধু 5। এখন 5 উপরে ছিল 25, নিচে হচ্ছে 23, এটা লিখলাম। এখন আমরা জানি ভাগ থাকলে কি হয়, পাওয়ারে পাওয়ারে সূচকের নিয়মে কি ছিল যে বিয়োগ হয় না। তো 5, এই যে এখান থেকে 25 লিখলাম, এখানে 23, তো বিয়োগ করলে হচ্ছে 5 থাকে পাওয়ার 2টা, 5 এর পাওয়ার 2টা থাকে। এখন রাহান বলো তো এই 2টা কি করব। হ্যাঁ তাহলে 2টা এখানে নিয়ে আসবো, ঠিক আছে, এই 2টা নিয়ে আসছে, আর log 5, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা সহজ না, বোঝা গেছে না, শুধু ভাঙ্গানিটা একটু মানে মুখস্থ করে নিলে হয়। হ্যাঁ হ্যাঁ, যোগ বিয়োগ সাজানোর কাজ। তাহলে আমরা গত ক্লাসে 1 করছিলাম আর 4 করছিলাম, আজকে 2 করছিলাম। এখন 3টা কি বাসায় করবা না এখন এখানে একটু ট্রাই করবা কেউ কারা, যদিও গত ক্লাসে দিছিলাম। আচ্ছা সবাই বাসায় করে আমার আজকেই জমা দিবা, ঠিক আছে, ক্লাস শেষে বা নামা আজকের মধ্যে আমাকে 3 নাম্বারটা করে, আজকে যারা জয়েন করছো 3 নাম্বারটা করে আমাকে জমা দিবা, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখন 4 তো করাইছি, ভিডিও দেখলে পাবা, 4 এর কিছু নাই। এখন 5-এ চলে যাচ্ছি। আচ্ছা দেখি 5, তাহলে 5-এ কি আছে, সিম্পলিফাই মানে সরল করো, এত এত, ঠিক আছে, রুট ওভার এখানে আছে 3 লগ 1728, আর হচ্ছে 1/log 36, 1/3 log 8। তাহলে এখানে এই লগের অঙ্ক মোটামুটি সহজ আছে। আচ্ছা দেখতে অনেকটা বৃদ্ধ, দেখলে ভয় লাগতেছে যে রুট টুট কি ঝামেলা, ঠিক আছে, করতে গেলে দেখবে সহজ হয়ে গেছে। তাহলে এখানে আমাদের এই পিছনে কোনো কাজ নাই, প্রথমে অঙ্কটা তুললাম, ঠিক আছে, প্রথম লাইন অঙ্কটা তুলছি, এখানে সমাধানে
এখানে এটা যেটা যেভাবে আছে আমরা 1/6 সেভাবে রাখছি, ঠিক আছে। আর রুট ওভার মাঝখানে এখানে কাজ। এখন এই যে 1728 কিভাবে লিখবো আমরা, আমাদের লগের ক্ষেত্রে কাজ হচ্ছে যত ছোট করা যায়, ঠিক আছে, যত ছোট দিয়ে করা যায়। তা প্রথমে ছোট করলে যেহেতু জোড় সংখ্যা, তাহলে অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে। এই দেখো, এখন এটা একটা নিয়ম আছে, এটা কিভাবে কত হবে এটা তো বুঝবো না, ঠিক আছে। নিয়ম হচ্ছে দেখো 1728 আচ্ছা 1728 কিভাবে আমি প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে 864, আবার 2 দিয়ে যায় 432, আবার 2 দিয়ে যায় 216, আবার 2 দিয়ে যায় হচ্ছে 108, আবার 2 দিয়ে যায় 54। এখন আর 2 দিয়ে যায় না, ঠিক আছে। 27 তো 2 দিয়ে যায় না, তা 3 নং 27, 9 দিলাম, আবার 3 দিয়া 3 3 9। এখন দেখো 2 কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা 2, তাহলে 2 এর উপর পাওয়ার 6। আর গুণ হবে, আর 3 কয়টা, একটা, দুইটা, তিনটা, তাহলে 3 এর উপর পাওয়ার 3। তাহলে আমরা 1728 কিভাবে লিখতে পারি, 2 এর উপর √6 আর 3 এর উপর √3। এই যে এখানে লিখছি, এই যে এখানে। তাহলে প্রথমে লগ 3 ছিল, এভাবে লিখার পর শুধু 1728 এভাবে লিখলাম আমরা, 2 এর উপর √6 আর √3। এটা বোঝা গেছে না? কারো প্রশ্ন আছে ভাঙানো নিয়ে? তাহলে যত বড়ই হোক এভাবে আমরা 2 দিয়ে শুরু করব। আর যদি 5 মানে দেখলে বুঝবো যে কতটা যায়, 5 2 জানা গেলে 3 অথবা 5 দিয়ে শুরু হবে, ঠিক আছে। এত ফোন আসতেছে এখন। আচ্ছা, তাহলে আমরা এখানে ছিলাম 2 এর উপর পাওয়ার 6 √3, এটা হচ্ছে 1728 ভাঙাইলাম। আর নিচে কি করছি আমরা, 36, এখানে এই পর্যন্ত ঠিক আছে। 36 আমরা কি 6 6 36, 6 এর উপর স্কয়ার। আর এখানে যা আছে এভাবেই। এখানে লগ 8 রে আমরা 2 2 এর উপর পাওয়ার 3 দিয়ে লিখতে পারি, ঠিক আছে। এটুকুই কাজ, আর কোনো কাজ হয় নাই। তারপর এখানে আমরা আমাদের লগের নিয়ম কি, যদি গুণ থাকে সেক্ষেত্রে এই যে গুণ আছে লগ দুইটা, প্রথমে লগ এটার মান হচ্ছে এটা, তো এটা আমরা আলাদা করে লিখি। 3 তো 3 লগ তো দুইটারই, ঠিক আছে, 3 লগ কমন ছিল, একবার 2 এর সাথে লিখবো 3 লগ 2, আবার 3 লগ দিয়ে, আর এই যে 3 ছিল এটা আলাদা করে দিলাম, ঠিক আছে। বোঝা গেছে? এটা সূত্র, 1 নম্বর সূত্রের প্রয়োগ, আর কিছুই না। গুণ হিসেবে ছিল সেটা দুইটা আলাদা করে যোগ হিসেবে লিখলাম। পরেরটা কি করছি আমরা, এই 2টা ছিল পাওয়ার, এই 2টা পিছনে নিয়ে গেছে, এই যে এখানে, সেটা পিছনে দিল যা এখানে দিল একই, মানে পিছনে চলে গেছে। ওর তো আগে একটা মান ছিল হাফ ছিল, তার পিছনে 2টা ছিল 6 এর 2 পিছনে চলে গেছে, এই যে পিছনে চলে গেছে। ঠিক সেম এখানে 3 ছিল, 3টাও পিছনে চলে যাবে, এই যে হাফের। এখন একটা জিনিস কি, 2 আর 2 কাটা, আর 3 আর 3 কাটা, তাহলে আমাদের পরের লাইনে কি থাকতেছে, উপরে কি দেখো, তাহলে উপরে আবার এই যে উপরে যে ছিল এটা, এই 6 এই পিছনে চলে আসছে 3 এর সাথে, তা 3 তো আগেই ছিল, এখানে 3 আগে ছিল, সাথে পিছনে পাওয়ারটা চলে আসছে 6, তাহলে 3 আর 6 পাশাপাশি বসছে, আর লগ 2 প্লাসের প্লাস, এই 3টাও পিছনে চলে যাবে, ঠিক আছে, এই 3টাও পিছনে চলে গেছে, এই যে পিছনে চলে, 3 তো আগেই ছিল, আর এই পাওয়ার যে 3 ছিল সেটা পিছনে চলে গেছে, তো লগ 3। আর এখানে 2 2 কাটার পর আমাদের কি ছিল, শুধু লগ 6 ছিল, আর এখানে লগ 2 ছিল, এইটা। এখন এই পর্যন্ত বোঝা গেছে না, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, রাহান কোন লাইন বুঝাবো সেটা বলো আগে, কোন লাইনের সমস্যা যে বুঝতে পারিনি, দেখো তো। 2 নাম্বার লাইন এখানে না? আচ্ছা আচ্ছা,
এখানে 2 নাম্বার লাইনে যে ভাঙানো তো বুঝছো না, 1728 17, হ্যাঁ 1728 26। আচ্ছা এখানে ছিল, তাহলে এখানে এটা আছে গুণ হিসেবে আছে না, দেখো 2 পাওয়ার 6 আর 3 এই দুটো গুণ, এটা হচ্ছে লগ। এই যে সূত্র নাম্বার 1 নাম্বার সূত্রের ব্যবহার, আর কিছু না। এটা এই যে 1 নাম্বার সূত্রের ব্যবহার, এটা যদি যোগ আকারে থাকে তাহলে আমরা এই যে গুণ আকারে লিখতে পারবো। তো ওইটা আমাদের সূত্রে যে গুণ আকারে আছে, ঠিক আছে, এভাবে আছে এ আর বি। এখন যদি আমরা আলাদা করতে যাই, লগ এখানে যাই থাকুক, লগ নিয়ে প্রথমে এ হবে পরে বি হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে গুণ আকারে আছে, ওর হচ্ছে লগ 3 লগ এর হচ্ছে কমন নিছিল, তাহলে গুণ আকারে 3 লগ দুইটার সাথে চলে যাবে। তো 3 লগ 2 উপর 6 হবে এখানে, আর এখানে যে গুণ থাকলে আমাদের কি হয়, আলাদা হয়ে যাবে, 2 আলাদা আর 3 আলাদা হয়ে যাবে না। তারপর 3 লগ এখান থেকে 3 লগ নিব, তারপরে এই যে 3 যে পাওয়ার ছিল এটুক আমরা আলাদা করলাম, এটুকুই। আর এই যে এখানে 6 এর উপর কি ছিল, পাওয়ার ছিল, আমরা জানি যে পাওয়ার পিছনে চলে যায় না, পাওয়ারটা এই যে এটা পিছনে নিয়ে আসলাম পরের লাইনে, যেখানে এখানে পিছনে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে কি পিছনে পিছনে চলে আসতো, এই যে 6 এর উপর যে পাওয়ারটা ছিল সেটা কোথায় গেল, এই পিছনে। আবার এই 3 হাফ তো এখানে ছিল, এটা এখানে বসাইলাম। এখন এই যে 3টা ছিল, 2 এর উপরে যে 3 ছিল সেটা কোথায় চলে আসছে, এই যে পিছনে চলে আসছে এখানে। এখন এই 2 নাম্বার লাইন বোঝা গেছে। প্রথমে আমরা উপরটা কি করলাম, গুণ ছিল যোগ আকারে লিখলাম, আর পরেরটা হচ্ছে পাওয়ারটা ছিল সেটা পিছনে নিয়ে গেলাম, বুঝছো। তারপরের লাইনে কি করছি দেখো, তারপরের লাইনে কি হয়েছে এটা তো বোঝার কথা, ঠিক আছে। পরের লাইনে এই 2 আর 2 কাটা, এই 3 আর 3 কাটা হবে, ঠিক আছে, আর কোনো কাজ নাই। আর এই 6 কি ছিল, ওর পাওয়ার ছিল, ওইটাও আবার পিছনে চলে যাবে, ঠিক আছে, এখানে চলে যাবে। আর এই 3 এই পাওয়ার ছিল, 3টাও পিছনে চলে যাবে, ঠিক আছে। পরের লাইনে এই দেখো, তাহলে এই 2 2 কাটছি, নিচেরটা খেয়াল করি, নিচে 2 2 কাটার পর এখানে শুধু লগ 6, লগ 6। আবার এই 3 3 কাটার পর শুধু থাকবে লগ 2, কারণ 1 দা তো গুণ করলে 1 আর থাকে না, ঠিক আছে, 1 দা কোনো কিছু গুণ করলে 1 আর থাকে না 2 2 কাটার পর। তাহলে এটুকু তো বুঝছি লগ 6 কীভাবে আসলো আর লগ 2 কীভাবে আসলো। আর উপরেরটা ঠিক পাওয়ারটা আমাদের নিচে চলে গেছে, মানে পিছনে চলে গেছে। এই যে এখানে 6 ছিল, 6টা এই যে এখান থেকে এখানে চলে আসছে। আবার এখানে 3 পাওয়ার ছিল, সেটা এই যে এখান থেকে এখানে চলে গেছে। বোঝা গেছে 3 নাম্বার লাইন। আচ্ছা, তাহলে এখানে আমাদের গুণ 3 দা 6 রে যেহেতু 4টা গুণ আছে, 3 6 18, আর লগ 2 যে ব্যবস্থা ছিল, আবার 3 3 9, ঠিক আছে, লগ 3। আর নিচে আমরা কি যোগ আকারে থাকলে আমরা কিভাবে লিখতে পারি, যোগ থেকে আমরা গুণ ভাবে করতে পারি না, এখানে লগ 6 লগ 2। তাহলে এখানে লগ যদি কমন নেই, এই যে লগ কমন নিলাম, তাহলে 6 গুণ 2, কারণ আমাদের লগের নিয়মে কি আছে, যোগ থাকলে আমরা গুণ আকারে লিখতে পারি, আবার গুণ থাকলে যোগ আকারে লিখতে পারি। তাহলে এখানে আমরা যোগটাকে গুণ আকারে লিখলাম, 6 আর 2 গুণ আকার হয়ে গেল, ঠিক আছে, এই যে 6 আর 2 গুণ আকারে, আর এই উপরের লাইনে শুধু গুণ করে দিলাম। এখন দেখো উপরের লাইনে কি করছি, এখানে 18 ছিল, এখানে 9 ছিল, তো কি কমন যায়, এখানে আমাদের 9 কমন নেওয়া যায় না, এই 9 কমন নিছে এখানে, জাস্ট এটা নর্মাল, এটা কোনো সূত্র মূত্র না, নর্মাল। এখানে দুই পাশ থেকে আমাদের 9 কমন যায়, তাই 9 কমন গেলে এখানে কি দিলে এখানে 18 বোঝাবে, 2 দেওয়া হবে না, 2 9 আছে 18, এই যে এখানে যে 18 ছিল, 2 9 18, এটা বোঝাচ্ছে। আর লগ 2 যেভাবে সেভাবে থাকলো। আর এখান থেকে তো 9 নিয়ে গেছি না, এখানে 9 কমন নিয়ে গেছি, তাহলে এখানে কি থাকবে, শুধু লগ 3 থাকবে। এই কমন নেওয়াটা বুঝছি। আর আর এখানে নিচে হচ্ছে 6 আর 2 গুণ, তাহলে 6 2 12, এই যে 12 হয়েছে এখানে, ঠিক আছে, একটু কি কাজ। 5 নাম্বার লাইন কারো সমস্যা থাকলে বলো। এখানে শুধু কমন নিছি 9, আর এখানে হচ্ছে গুণ করে দিছি। আচ্ছা, এখন আমরা তো জানি এই যে এখানে
এটা এই পিছনে হচ্ছে 2 আছে, তাহলে এই পিছন থেকে আমরা এটা সামনে নিয়ে আসতে পারি, 2 এর পাওয়ার বসাইতে পারি। এই যে এখানে ঠিক এই কাজটাই করছি, এখান থেকে আমরা এখানে 2টা নিয়ে গেছি। আর এখানে লগ 3 এর কোনো কাজ নাই, যা আছে এভাবেই ছিল। আর নিচে আর কোনো কাজ নেই, শুধু এটুকুই কাজ হয়েছে এই লাইনে, আগের লাইনের মতোই। তারপর এখানে কি হইলো 2 2 এ 4 লগের 4 লগ 4, আর এখানে আর কোনো কাজ হয় না, এটুকুই শুধু কাজ হয়েছে, এই 2 2 এ 4। তাহলে এখানে আমরা কি জানি দেখো, লগ 4 আর লগ 3 কি আছে, এখানে লগ আছে, এখানে লগ আছে, দুটো যোগ আকারে থাকলে আমি কি করতে পারি, লগ কমন নিতে পারি। লগ কমন নিয়ে 4 আর 3 গুণ আকারে লিখলাম। আচ্ছা, গুণ আকারে লিখলাম, তাহলে 3 4 হচ্ছে 12। এই যে এখান থেকে এখানে করছি, ঠিক আছে, এখান থেকে এই যে এই লাইন এখানে চলে আসছে 1/6 যেভাবে আছে। তখন কি হয়েছে, 3 4 12, এই যে 12 লগ, নিচেও 12 লগ, তাহলে এই 12 লগ আর 12 লগ কাটা, তাহলে থাকে শুধু √9। তাহলে √9 এর মান হচ্ছে 3, 3 আর এই 6 যদি কাটাকাটি করি তাহলে কি হয় 2। এখন এই অঙ্কটা কোনো সমস্যা থাকলে বলতে পারো, অঙ্ক শেষ। শেষে মান আসলে হাফ, 1/2। কারো কোনো সমস্যা আছে অঙ্কে? বুঝছি, সমস্যা আছে কারো? অন্য কারো নাই? আচ্ছা, তাহলে আমরা এটা করতে পারবো মনে হয় বাসায়, 6 নাম্বারটা। তো এটার মতোই তো, এটা রুট ছিল, এটা রুট নাই। আচ্ছা, তাও আমি একটু করাই দিচ্ছি, ঠিক আছে, পরেরটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক থাকলে তো আসলে করো না তোমরা, এটাই তো সমস্যা। আর 2 1 জনে করে, মানে 2 3 জনে করে, আর বাকিগুলা ক্লাসেই দেখে না, পরে যায় কিন্তু ধরা খাবা। প্রাইভেট পড়া মানে কোচিং করার পরও পরে আবার ফেল করবা প্র্যাকটিসের অভাবে। অনেকে ভাবে যে আচ্ছা 6 নাম্বারটা তাহলে এখানে 343, এটা কেউ ভাঙে আমাকে বলো তো কিভাবে আসে 343 কিভাবে ভাঙানো যায়? ভাঙে আমাকে রেজাল্টটা বলো সবাই, একটু করো। এটা আমরা ভাঙবো, ওই যে 628 যেমন 1728 যেমন আমরা ভাঙছিলাম, এরকম করে ভাঙো তো। 343 তাড়াতাড়ি ভাঙো। এই দেখো 7 এর পাওয়ার 3 না, 7 এর পাওয়ার 3 দিলে 343 আছে। তাহলে উপরের কাজটা আমরা এটা কি করছি, ঠিক আছে। এখানে যদি ডান পাশ বাম পাশ আছে সেজন্য লেফট হ্যান্ড সাইড লিখে নিছি, ঠিক আছে। করতে করতে যেমন 3 চলে আসে, তাহলে 7। তাহলে এটা অনেক সহজ অঙ্ক কিন্তু একটু ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে এই যে 1 এখানে এখানে আছে লগ, এখানে আছে লগ, এখানে 3টা সংখ্যা না, এখানে তো একটা, এখানে এই যে একটা, আর এখানে একটা, 3টা জিনিস, কিন্তু এখানে লগ নাই। যোগ চিহ্ন আছে কয়টা, এই একটা যোগ এই একটা যোগ, বলে মানে 3টা সংখ্যার মাঝখানে আলাদা, এখানে লগ আছে এখানে লগ আছে। তাহলে এখানে আমাদের 1, তাহলে আমরা ইসে করছিলাম সংখ্যা পদ্ধতিতে, আমরা অনেক সময় দেখছি -1 থাকলে কি আই স্কয়ার লিখতে পারছি, মনে আছে? এরকমই, ঠিক আছে। তো -1 দিয়ে অনেক সময় কি করছি আমরা আই স্কয়ার নিয়ে আসছি। তাহলে এখানে 1 আসলে, তাহলে আমরা সূত্র শিখছিলাম এই যে log 10 এর মান সমান সমান 1, এটা শিখছিলাম। log 10 সমান সমান মান 1। যারা যে কি সূত্রে না থাকলে সূত্রে যে দেখা এই যে log 10 সমান সমান 1, 5 নাম্বার সূত্র, log 10 সমান সমান 1। তাহলে আমরা 1 সমান সমান log 10 লিখতে পারবো না? 1 সমান সমান log 10 লিখতে পারবো, বা log 10 সমান সমান, যখন যেটা লাগে সেটা ব্যবহার করবো, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমরা কি করছি, এই যে 1 ছিল, 1 এর পরিবর্তে আমরা log 10 আনছি। কেন আনলাম? এখানে লগ আছে এখানে লগ আছে, কিন্তু এখানে লগ নাই, এই জন্য log 10 আনছি এই 1 এর পরিবর্তে, ঠিক আছে। আর বাকিগুলো যেভাবে সেভাবে থাকবে। এখন এই 49 আমরা লিখতে পারি 7 এর উপরে স্কয়ার দিলে 49 বোঝায় না, আর এখানে 4 এর উপর 2 দিলে 2 এর উপরে স্কয়ার দিলে বোঝায়। তাহলে এই দুইটা একসাথে আমরা স্কয়ার দিয়ে ফেলছি, এটা বোঝা গেছে। 7/2 সমস্যা স্কয়ার
মানে 7 7 49 আর নিচে হচ্ছে 4, 4 হচ্ছে 2, তো দুইটা একসাথে আমরা স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে। পরেরটা হচ্ছে 1/3 যেভাবে আছে, আবার এখানে 125, তাহলে 125 আমরা 5 দা ভাঙাইতে পারি, 5 25 125, তাহলে 5 এর উপর 3, 5 এর উপর 3 মানে হচ্ছে 125। তাহলে এইটুকু বোঝা গেছে? কেউ না বুঝলে প্রশ্ন করো। এই লাইন থেকে এখান থেকে এটুক আর এখান থেকে এটুক, বুঝছে সবাই? তাহলে এই যে এখানে আমাদের 7 এর পাওয়ার 3 আছে না, 3টা কোথায় নিয়ে যাব আমরা? এই পিছনে নিয়ে যাব। এই যে 7 এখানে এখানে ছিল, এখান থেকে পিছনে নিয়ে গেছি। আমরা জানি পাওয়ার পিছনে নেওয়া যায় নাকি, প্রথমে নেওয়া যায়। আর এখানে যেভাবে ছিল ওভাবেই করছি। এই যে এখানে প্রত্যেকটা পাওয়ার, এখানে 2 ছিল, 2টা পিছনে নিয়েছি। এই যে এখানে কি 7 এর উপর পাওয়ার ছিল 2, এই 2টা আমরা পিছনে নিয়ে গেছি। এই যে 2টা এখান থেকে পিছনে নিয়ে গেছি। আবার 3, এই যে এখানে পাওয়ার ছিল, এই 3টাও আমরা কি নিয়েছি, এই যে এখান থেকে পিছনে নিয়ে গেছি, ঠিক আছে। এখন কি করা যায় বলো তোমরা? হ্যাঁ, তাহলে এখানে মিলে গেছে 2 2 কাটা, আর এখানে 3 3 কাটা। তাহলে নিচে কি থাকবে? প্রথমে লগ 10 থাকবে, তারপর এখানে কি থাকবে? এটুক থাকবে না, এটুক, আর এখানে এই যে এটুক থাকবে। তাহলে উপরে তো আর কোনো চেঞ্জ নাই, উপরে যা আছে তাই হলো। এখানে লগ 10 প্রথমে বসাইলাম, লগ 7/2, লগ 1/5, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি? এখানে এই তিনটা কি আছে, লগ আছে না, লগ লগ লগ। তাহলে কমন নিয়ে কি আমরা কি করতে, কমন নিলে পরে কি চিহ্ন হবে? যোগ না গুণ চিহ্ন? অনেকে ভুলে যোগ দিয়ে গেলে কিন্তু সমস্যা। তাহলে এখান থেকে উপরে তার কোনো কাজ নাই, শুধু নিচে নিচেই কাজ। তাহলে লগ কমন নিলাম, প্রথমে থাকলো 10 10 দিলাম, তারপর 7/2 1/5। এখন আমরা কাটাকাটি করতে পারি। 5 দা কাটলে হচ্ছে কত হয়? 2 না, 2। আবার 2 দা কাটলে কত হয়? 2 এ 2 এ কাটা, তাহলে উপরে কি থাকে? শুধু 7, 7 একে 7 আর, ঠিক আছে। তাহলে উপরে 7 আর নিচে উপরে লগ 7, তাহলে এখানে লগ 7 আর লগ 7 কাটা থাকে হচ্ছে 3। তাহলে এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে, এই যে 3 প্রমাণ করতে বলছে। এরকম সমান সমান থাকলে লেফট হ্যান্ড সাইড ধরে করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? সহজ না অঙ্ক? শুধু শুধু এই ভাঙানোটা, ঠিক আছে। ছোট ছোট অঙ্ক আসবে না একদম, মানে লগের সূচকের অঙ্ক আসলে দেখলে দেখ ভালো লাগবে, তাড়াতাড়ি পটপট যখন দেখবা পরীক্ষা আসছে, জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিকে আসছে, পটপট করে ফেলবা, অন্তকে নাম্বারগুলো নিশ্চিত হয়ে যাবে। এগুলো তো একবার দেখছো, নিজে যখন করবা তখন মনে হয় পানির মতো মনে হবে, ঠিক আছে। নিজে না করলে আবার, আনিকা করছে বা যারা করছে সহজ মনে হয়েছে, ঠিক আছে। এখন এই যে 7 নাম্বারটা, এই চেহারাটা তো মনে আছে আমাদের না, 1728। তাহলে এখানে ওই যে ওই আগের অঙ্কের মতো 5 নম্বর অঙ্কের মতো, ঠিক আছে, এরকম থাকবে যেরকম 1728, শুধু একটু চেঞ্জ আছে, ঠিক আছে। একটু চেঞ্জ কি দেখো, সবই একটু একটু চেঞ্জ। কি চেঞ্জ বলো তো? হ্যাঁ, তাহলে এখানে যে 0.36 আছে, আর ওখানে ছিল 36, এটুকুই চেঞ্জ নাকি আর কোনো চেঞ্জ আছে? হাফ, এই যেখানে হাফ 3, হাফ 2 1/6। আমরা তো অঙ্ক দেখলে বুঝতে পারি, সাজেশন। তাহলে আমরা হচ্ছে 5 নাম্বার অঙ্ক আর 7 নাম্বার অঙ্কের কি চেঞ্জ আছে? লগ 3 1700, এখানে 36, আর এখানে হচ্ছে 0.36, এখানে 36। আর বাকি আর একটু চেঞ্জ আছে কি, এখানে 1 ছিল না, এখানে এখানে 1 না, এখানে 1 আছে। আর এই আর বাকিটুক ঠিক আছে, এখানে 1 এক্সট্রা, আর এখানে 36 ছিল, এখানে 0.36। তাহলে কি এক হবে না একটু ডিফারেন্ট হবে? আচ্ছা, তাহলে আমি জাস্ট দুইটা লাইন করাই দিচ্ছি, বাকিটা তোমরা করবা।
আমরা জানি 1 থাকলে কি করা যায়, লগ 10 লাগবে, কারণ সব জায়গায় লগ আছে। তাহলে আমরা এই 1 এর পরিবর্তে এই যে লগ 10 লিখলাম, ঠিক আছে। আর উপরেরটা বুঝাইলাম না, উপরেরটা তো আমরা পারি। আর এখানে এই যে 0.36 আমরা দশমিক অঙ্কে কি করতে পারি, 36 দশমিকের জন্য একটা 1, ঠিক আছে, আর এই সংখ্যার জন্য দুটো শূন্য, 36/100 এভাবে লিখতে পারি। তখন এইভাবে হয়ে গেল, এই যে 36-এ 0.36-এ এভাবে 36 ভাগ এই যে 100, বোঝা গেছে এটা। আর বাকিটুক যেভাবে হয়ে থাকবে। 36-এ কীভাবে ভাঙালাম এটা বুঝছো সবাই? দশমিক উঠানোর নিয়ম হচ্ছে দশমিকের জন্য একটা 1, এই দশমিকের জন্য একটা 1, আর যে কটা সংখ্যা থাকবে সে কটা জনের সংখ্যা শূন্য। এটা হচ্ছে 4, 5, 6 এর নিয়ম। দশমিক আমরা উঠাইতে গেলে সবসময় কী করতে হয়, দশমিকের জন্য একটা 1 আর প্রত্যেকটা সংখ্যার জন্য শূন্য, এভাবে ভাগ। তাহলে 36/100, তাহলে দশমিক উঠে গেল, তখন এটা ভগ্নাংশ আকার হয়ে গেল, ঠিক আছে। হাফ লগ। এখন বাকিটুকু আর কি করাবো, এটা তোমরা নিজে করবা, ঠিক আছে। এই দেখো এখানে যেহেতু 3 লগ ছিল, 3 লগ দুইটার সাথেই যাবে, এই যে দুইটার সাথে 3 লগ আগের অঙ্ক করাইছি। আর লগ 10 এখানে আমাদের 36-এ কি করছি, 6 স্কোয়ার আর 100 হচ্ছে 10, 10 স্কোয়ার করলে আমাদের কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। আর এটুকু তো আমরা জানি, কাজ শুধু এটুকু, আর বাকিটুকু আর দেখাবো না, বাকিটুকু তোমরা করবা, ঠিক আছে। তাহলে আমাদের হোমওয়ার্ক থাকবে কোনটা, 5 নাম্বার। কয় নাম্বার ছিল, 6 নাম্বার করাই দিছি না। তাহলে 7 নাম্বার হোমওয়ার্ক থাকবে, 7 নাম্বার, আর ওখানে হচ্ছে 3 নাম্বার যারা করে নাই, ঠিক আছে। 3, 4 তো করাই দিছি, 3 নাম্বার, এই দুটো হোমওয়ার্ক থাকবে। আজকে আর অঙ্ক না, ঠিক আছে। বাকি এটা তো অন্য নিয়মের অঙ্ক, এটা সহজ, ঠিক আছে। তাহলে আমরা একটু কমিউনিকেশন ক্লাসটা যাই।